রোজা প্রায়ই শেষের দিকে আর ঈদকে সামনে রেখে ডাইনিং টেবিল ডেকোরেশন করে নিলাম। একদম জিরো বাজেটে আমি কিভাবে ডাইনিং টেবিল ডেকোরেশন করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। একদম জিরো বাজেটে আমি কিভাবে ডাইনিং টেবিল ডেকোরেশন করলাম, এই জিনিসগুলো আমার ঘরেই ছিল। এই ওয়ালমেটটা অনেক আগে লাগানো ছিল, আর এই তো এটা মুদাসিরের বার্থডেতে কিনেছিলাম এই লাইটটা। আর এখানে কিছু আর্টিফিশিয়াল গাছ আছে যেগুলো কিচেনের জন্য কিনেছিলাম, কিন্তু কিচেনে তেল চিটচিটে হয়ে যায়, এই জন্য আর লাগানো হয়নি, ঘরেই ছিল। যেহেতু কোনো কিছুই কেনাকাটা করিনি ডাইনিং টেবিল ডেকোরেশনের উদ্দেশ্যে, ঘরে থাকা এই জিনিসগুলো দিয়ে যেহেতু আমি ডাইনিং টেবিলটা ডেকোরেশন করব, তাই বলেছি জিরো বাজেটে ডাইনিং টেবিলটা ডেকোরেশন করব। তো কিভাবে ডেকোরেশন করি সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। এই তো প্রথমে একটা ক্যালেন্ডার লাগিয়ে দিলাম। এটা 2026 সালের ক্যালেন্ডার, মুদাসিরের বাবা এনেছিল কয়েকদিন আগে। আর এই তো এখানে ওয়ালমেটটা দিয়ে দিলাম, আর ওই পাশে যে আর্টিফিশিয়াল যে লতার একটা টব আছে সেটা দিয়ে দিলাম। এই তো তো এখানে একটা পাখির বাসা দিয়ে দিলাম। মুদাসির পাখির বাসাটা অনেক আগে কিনেছিল, পাখির বাসাটা আর ব্যালকনিতে রাখা হয়নি, ঘরেই ছিল, এই জন্য এখানে দিলাম। খুব ভালো লাগলো দেখি, কিন্তু একটু প্রকৃতির ছোঁয়ার মতো লাগছে, মানে প্রকৃতির স্পর্শ পাওয়া যাচ্ছে এই লতা আর এই পাখির বাসার কারণে। দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। এই তো এখানে মুদাসিরের বার্থডেতে যে লাইটটা কিনেছিলাম অনেক দিন ধরে আমার ঘরেই ছিল, তো সেই লাইটটা একটু দিয়ে দিলাম। আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, এখানে চাইলেই কিন্তু প্যারেক লাগিয়ে কোনো ডেকোরেশন করতে পারি না, আর প্যারেক লাগাতেও কিন্তু অনেক ঝামেলা, সেক্ষেত্রে ঢিল মেশিন লাগে। আর এর জন্য কিন্তু এখানে দুইটা প্যারেক আগে লাগানো ছিল, তো সেই দুইটার মধ্যে আমি এগুলো লাগিয়ে নিলাম। আর এই লতা পাতা পাখির বাসা এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে আমি প্রকৃতির মাঝে আছি। আর প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর আমি কিন্তু প্রকৃতি খুবই পছন্দ করি, গাছ লতা পাতা এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে এই তো দেখেন আমি কিন্তু লাইটটা জ্বালিয়ে নিয়েছি, খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে এই তো অন্ধকারে কেমন লাগছে সেটাও এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর টেবিলের উপর যে ফুলদানিটা, টিস্যু বক্স আর এই লাইটটা, এটা কিন্তু আগেই আমার কেনা ছিল ঘরে। তো এক এক সময় এক এক জিনিস কেনা হয়েছে, কিন্তু ডেকোরেশন করা হয়নি, যেহেতু ঘরে এগুলি ছিল তাই ডেকোরেশন করে নিলাম। তো কেমন লাগছে এখন অন্ধকারে দেখতে কিন্তু বেশি ভালো লাগছে। আর এই টিস্যু বক্সটা আমার আগেই ছিল, প্রত্যেকটা জিনিস আগেই ঘরে ছিল, জাস্ট ডেকোরেশন করা হয়নি। আর নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে আজকেই প্রথম নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর যারা আমার চ্যানেলকে আজকে সাবস্ক্রাইব করবেন, আমি ঠিক 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের সাবস্ক্রাইব করে আসব, আপনাদের ভিডিওগুলো দেখব ইনশাআল্লাহ। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায়ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউকে আঘাত দিয়ে থাকি প্লিজ নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এই তো আমার ডাইনিং টেবিল ডেকোরেশন কিন্তু কমপ্লিট, একদম সিম্পল হয়ে খুব সহজেই জিরো বাজেটে আমার ডাইনিং টেবিলটা ডেকোরেশন করলাম। রমজান মাস প্রায় শেষের পথে, 25টা রোজা অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর মাত্র কয়টা রোজা, এই কয়টা রোজা শেষ হলেই কিন্তু শেষ। আর সামনেই পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কিন্তু অনেক পরিকল্পনা, অনেক কেনাকাটা চলছে, কেনাকাটার ধুম পড়ে গিয়েছে। তো আমিও কিন্তু মার্কেটে গিয়েছি, কেনাকাটা করেছি, তবে ভিডিও এডিট করা হয়নি। খুব শীঘ্রই আমি আমার ঈদ শপিংটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা আমার চ্যানেলটিকে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সামনের ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন, যারা আমার দর্শকবৃন্দ আছেন, যারা সব সময় আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন আর সুন্দর সুন্দর করে কমেন্ট করে যান, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কিন্তু আরও ভালো ভালো কাজ করার জন্য
অনুপ্রেরণা যোগায়, আরও ভালো কাজ করার জন্য আমাকে উৎসাহ প্রদান করে। যেহেতু 25 রোজা, এদিকে ইফতারে কিন্তু আয়োজন করতে হবে, তো ডাইনিং টেবিলটা ডেকোরেশন করেই আমি ইফতার আয়োজন করতে যাব। আপনারা কিন্তু চলে যাবেন না, আমি যেহেতু ইফতার আয়োজন করব, তো ইফতারে কী তৈরি করি সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। এই তো এতক্ষণ অন্ধকারে আপনাদের সাথে শেয়ার করলাম, এবার লাইট ধরিয়ে দিলাম। আমার ডাইনিং টেবিলের সাইডে যে ফুলদানিটা আছে, এই ফুলদানিটা আর মাঝখানে মানে ডাইনিং টেবিলের মাঝখানে যে ফুলদানিটা আছে, এই ফুলদানি দুটা সবসময় আমার ডাইনিং টেবিলের সামনে থাকে। শুধু উপরে যে লতা পাতাগুলো দিয়েছি আর উপরে যে লতার যে টপটা দিয়েছি, সাথে পাখির বাসা, এইগুলোই আমি এনে দিয়েছি, এখানে ছিল না। শুধুমাত্র এই কয়টা জিনিসে পুরো ডাইনিং টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। একটু গুছিয়ে রাখলে আমাদের কিন্তু কিছু না থাকলেও ভালো লাগে, যদি গুছিয়ে রাখা যায়। আসলে অনেক কিছু থাকলো কিন্তু গুছিয়ে রাখলাম না, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না। অল্প কিছুর মধ্যেও যদি গুছিয়ে রাখা যায় তাহলেও কিন্তু খুবই ভালো লাগে দেখতে, যেমনটা এখন লাগছে। কারণ রেগুলার কিন্তু এই জিনিসগুলো থাকে, যেহেতু এভাবে গুছিয়ে রাখা হয় না, ডেকোরেশন করা হয় না, এই জন্য কিন্তু তেমন ভালো লাগেনি। আর এখন যেহেতু একটু গুছিয়ে ডেকোরেট করে দিয়েছি, তাই দেখতে কিন্তু ভীষণ ভীষণ রকমের ভালো লাগছে। তো আমি মাঝে মাঝে লাইট ধরিয়ে বা লাইট নিভিয়ে দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি, আমার কাছে খুব ভালো লাগছে। আর মুদাসিরের যে পাখির বাসাটা এখানে দিয়েছি, পাখির বাসা আর লতা পাতার যে টপটা, এই দুইটার কারণে পুরো প্রকৃতি মনে হচ্ছে প্রকৃতির মাঝেই আমার ডাইনিং টেবিলটা আছে। আমার ডাইনিং টেবিলটা আগে মাঝখানে ছিল, এরপর আমি এক সাইডে চাপিয়ে দিয়েছি। আমার ডাইনিং টেবিলটা যেহেতু 4 চেয়ারের ডাইনিং টেবিল, আর আমার ডাইনিং রুমটা খুব বেশি বড় নয়, ছোটোর মধ্যে, এই জন্য কিন্তু আমি একদিকে চাপিয়ে দিয়েছি যাতে করে সব দিকে সবাই বসতে পারি। আর বেশিরভাগ কিন্তু ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না, রোজা উপলক্ষেই বেশিরভাগ বসা হয় ডাইনিং টেবিলে। আর এই তো এখানে আমি ক্রিসপি চিকেন ফ্রাই করে নিচ্ছি ইফতারের জন্য। এই চিকেনটাকে আমি সাইজ মতো করে কেটে ম্যারিনেট করে কিন্তু ফ্রিজে রেখেছিলাম, তো ঝটপট করে নামিয়ে রেখেছিলাম। একটু বরফটা ছাড়লে আমি এখানে ময়দা দিয়ে কোট করে নিয়েছি, ময়দা আর কিছু মশলা দিয়ে। তো এখন কিন্তু ভেজে নিচ্ছি এই ক্রিসপি চিকেন ফ্রাই, যেহেতু মুদাসিরের পছন্দ, তাই ইফতারিতে বেশিরভাগ কিন্তু আমার ইফতারি আইটেমের মধ্যে এই ক্রিসপি চিকেন ফ্রাইটা থাকে। আপনারা কে কে ক্রিসপি চিকেন খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু আপুরা। তো আজকে ভিডিও দিব ভাবতে পারিনি, আসলে অনেক ঝামেলার মধ্যে আছি, যেহেতু সামনে ঈদ। ঈদের কেনাকাটা শুধু জামা পোশাক না, ঘরকে সাজানোর জন্যও কিন্তু আমাদের কেনাকাটা থাকে, কম বেশি সবারই কিন্তু কেনাকাটা থাকে। তাছাড়া আমাদের এবার ঈদের কেনাকাটা করতে করতে রোজার প্রায় শেষের দিকে আমরা ঈদের কেনাকাটা করতে গিয়েছি, তো এই জন্য কিন্তু শেষের দিকে যেহেতু অনেক ঝামেলা পড়তে হলো। তবে বেশিরভাগ কিন্তু আমরা 10 রোজা বা 12 রোজায় শপিং করি। আর মুদাসিরের বাবারটা চাঁদ রাতের দিন করা হয়, আর চাঁদ রাতের দিন মার্কেটে কিন্তু তেমন একটা ভিড়ই থাকে না। তো ভিড় তো থাকবে, যেহেতু ঈদের সিজন, আর বাচ্চা কাচ্চা নিয়ে আমি শুধু চাই যাতে ভিড়টা একটু কম থাকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হাসি, ঈদ মানেই খুশি। আর ঈদ উপলক্ষে একটু কষ্ট তো করাই যায়, এটা কোনো বিষয়ই না। যাই হোক, তবে ভিডিও এডিট করতে করতে আর ভয়েস দিতে দিতে অনেক লেট হয়ে গেল। সবাই আমার ভিডিওটা দেখে নেবেন আর আমাকে ফুল সাপোর্ট দিয়ে যাবেন, আমিও আপনাদেরকে ফুল সাপোর্ট দিব ইনশাআল্লাহ। সবাই আমাকে বিশ্বাস করতে পারেন। আর এই তো আমার কিন্তু ইফতারি আইটেম তৈরি হয়ে গেছে, কিছু ফল কেটে নিয়েছি, এই তো লেবুর শরবত আর অরেঞ্জ জুস করে নিয়েছি এখানে। তো আজকে আমাদের ইফতারের মেনুতে এসবই ছিল। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে বক বক করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।